আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজহার শুভেচ্ছা। আবার ঈদ মুবারক। আজ ঈদের দ্বিতীয় দিন, আজহার দ্বিতীয় দিন। তো সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো। আজকের তারিখটা হচ্ছে 18 তারিখ 6 মাস 2024 ইংরেজি। একটা কথা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অনেক ব্যক্তিরা কিছু কিছু কথা নিয়ে আলোচনা, সমালোচনা বা উপহাস করে, হাসে। হ্যাঁ, তারা হয়তো জানে না বা বোঝে না তাদের উদ্দেশ্য আর কি। আমার কথাগুলো হয়তো অনেক থেকে খারাপ লাগতে পারে, হয়তো নেগেটিভও ওইরকম ভাবতে পারে অনেকেই। আসলে না, যারা জানে না তাদেরকে আমি তাদের উদ্দেশ্য বলতেছি আর কি। পুরুষদের একাধিক বিয়ে নিয়ে অনেকে অনেক কিছু আলোচনা করে। হ্যাঁ, পুরুষদের একাধিক বিয়ে মানুষের চাহিদা, সামর্থ্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি লক্ষ্য করে একজন মানুষের জন্য 1 থেকে 4 জন পর্যন্ত নারীকে একই সাথে বিয়ে করা জায়েজ আছে। কিন্তু যদি একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠা এবং সমতা বিধান করতে পারবে না বলে আশঙ্কা হয়, তাহলে মাত্র একজন স্ত্রী নিয়েই জীবন কাটানো জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, মহিলাদের মধ্যে যাদের ভালো লাগে 2 জন, 3 জন কিংবা 4 জন পর্যন্ত বিয়ে করো। কিন্তু যদি ন্যায় ইনসাফ কায়েম করতে না পারার আশঙ্কা করো, তাহলে মাত্র একজনকেই বিয়ে করো। মেয়েদের স্বামীহীনা থাকার অনুচিত। মেয়েদের স্বামীহীনা থাকার অনুচিত। পবিত্র কোরআনে বিয়ের ব্যাপারে তাগিদ করা হয়েছে। স্বামীহীনা নারী যে কুমারী হোক বা বিধবা অথবা তালাকপ্রাপ্তা, তারা বিয়ের ব্যবস্থা করার কর্তব্য। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের মধ্যকার স্বামীহীনা নারীদেরকেই বিয়ে দিয়ে দাও। আশা করি বুঝেছেন। ওইটা আপনারা না জেনেই সমালোচনা করেন আসলে পুরুষদের ব্যাপারে। তো স্বামী স্ত্রীর অধিকার, তারপর মনে করেন স্বামী স্ত্রীর অধিকারটা আমি বলবো না, পরে বলবো। স্ত্রীর দেনমোহর, স্ত্রীর দেনমোহর আদায় করতে হবে। তাহলে স্ত্রীর দেনমোহর আদায় করতে হবে। কেন আদায় করতে হবে সেটা জেনে নিই আমরা। বিয়ের সাথে সাথে স্ত্রীর খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রভৃতি পাবার উপযুক্ত হয়। তৎসঙ্গে তার দেনমোহরও আদায় করে দিতে হয়। এ ব্যাপারে মাপ নেয়া বা ক্ষমা চাওয়া হীনমন্যতা। কোরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, স্ত্রীদের মোহর খুশি মনে দিয়ে দাও। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী বৈবাহিক জীবন যাপন করতে পারলে অবশ্যই দুনিয়াতে সুখ পাওয়া যাবে, আর পরকালেও স্বামী স্ত্রী একে অপরের জন্য জান্নাত লাভের সহায়ক হবে। পারিবারিক ও সামাজিক সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য ইসলামের নিয়ম অনুযায়ী
বিয়ে শাদী সহ জীবনের সমুদয় কার্য পরিচালনা করা মুসলমানদের কর্তব্য। তাহলে আমরা কয়টা পেয়েছি? তাহলে একটা পেলাম পুরুষদের একাধিক বিয়ে, তাহলে ওইটা জেনে নিয়েছি। তারপর আর তো আলোচনা করা হবে না, সমালোচনা করা হবে না, উপহাস করেও হাসা যাবে না। তারপর যে পুরুষরা স্ত্রীদের হক আদায় করে না, স্ত্রীদের প্রতি অন্যায় করে, স্ত্রীদের দেনমোহর দেয় না, মানে যা করার আর কি ইত্যাদি, সেটাও আমরা জেনে নিয়েছি। তাহলে এবার স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর অধিকার আমি দুটোটাই বলবো, শুধু স্ত্রীর না। যেমন স্ত্রীর থেকে স্বামীর প্রতি অধিকার থাকবে, স্বামীর থেকে স্ত্রীর প্রতি অধিকার থাকবে, সেটা তো অবশ্যই। হ্যাঁ, অনেক স্বার্থপর স্বামী আছে, তোমার প্রতি আমার অধিকার আছে কিন্তু আমার প্রতি তোমার অধিকার নেই, এরকম বলে অনেক স্ত্রীদেরকে ওরা অধিকার দেয় না, অধিকার থেকে বঞ্চিত করে, তাদেরকে অবহেলা করে, তাদেরকে যেখানে স্ত্রীর মর্যাদা দিয়ে রানী হিসেবে রাখার প্রয়োজন সেখানে ওরা রাখে দাসী হিসাবে। হাজার হাজার আছে ওই এরকম। তারপর কথা কাটাকাটির মধ্যে অনেক ঝগড়া হয়। স্বামী স্ত্রী যেহেতু স্ত্রী যখন স্বামীর থেকে অধিকার চাইবে তখন হেতু দিতে চাইবে না, কারণ উনি জানে না যে ওনার প্রতি যে স্ত্রীর অধিকার আছে সেটা। তাহলে সেটা আমরা জেনে নিই। স্বামী স্ত্রীর অধিকার, পরস্পর আবরণ, দুটি ভিন্ন জীবন যখন এক হয়ে যায় স্বামী স্ত্রীকে আপন করে নিতে পারে, আর স্ত্রীও তার স্বামীকে মনে প্রাণে ও আচরণে গ্রহণ করতে পারে। যখন তারা যৌথ জীবনযাপনের ব্রতী হয় তখনই তাদের মাঝে নিবিড় প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, আর সংসার সুখী হয়ে ওঠে জান্নাতের দ্বারাই। হ্যাঁ, সুন্দর ভালোবাসার মধ্যে যদি সুন্দর দুইজনে যদি মিলেমিশে বা বিশ্বাসের ভিতর যদি সংসার করে, পরস্পরকে ভালোবাসে, বিশ্বাস করে, স্বামী স্ত্রী একজন একজনকে যদি গভীরভাবে বিশ্বাস করে, তাহলে তাদের সংসার যখন সুন্দর হবে তখন জান্নাতে হয়ে ওঠে। হ্যাঁ, পোশাক যেমন মানুষের লজ্জা ঢেকে রাখে, ইজ্জত বাড়ায়, বা মানুষ পোশাকে যত্ন করে যখন গায়ে জড়িয়ে রাখে সম্মান পায়, কদর পায়, তেমনি আল্লাহ তাআলা স্বামী স্ত্রী পরস্পরকে লিবাস বা পোশাক বলে আখ্যায়িত করেছেন। পোশাকের মতোই তারা একে অপরের উপরে ভদ্রতার আবরণ। পবিত্র কোরআনের ইরশাদ হচ্ছে, তারা নারীরা তোমাদের পুরুষের পোশাক আর তোমরা পুরুষেরা তাদের নারীদের পোশাক। অধিকার, যেখানে ভালোবাসা থাকে সেখানে অধিকার ও কর্তৃত্বের প্রশ্নই ওঠে না। যখনই ভালোবাসা কমে যায় কিংবা কোনো মুহূর্তে ভালোবাসা কমে যায় কিংবা কোনো মুহূর্তে ভালোবাসা অভাব ঘটে, হ্যাঁ, তখন অধিকারের মানদণ্ডের সমস্যার সমাধান করতে হয়। তাই স্বামী স্ত্রী পারস্পরিক কর্তব্যবোধ জাগ্রত করতে কোরআন মাজিদের মহান আল্লাহ ইরশাদ করেন, স্বামীদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনি স্ত্রীদের অধিকার রয়েছে স্বামীদের উপর যথার্থ নিয়মে। আমরা কয়টা বুঝতে পেরেছি, এখন কয়টা জেনে নিলাম? একটা হচ্ছে পুরুষদের একাধিক বিয়ে নিয়ে, আরেকটা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার, তারপর হচ্ছে কি স্ত্রীদের দেনমোহর। যদি স্ত্রীদের দেনমোহর অনেকে পুরুষের অবশ্যই এই স্বামীদের জানা নেই, তাই ওরা উচ্ছৃঙ্খলা করে বা দেনমোহর দেয় না। দেনমোহর না দিলে কিন্তু ক্ষতি। দেনমোহর স্বামী স্ত্রী একাধিক সংসার করলে যে দিতে হবে ওইটা না,
যখন আপনার জীবন থেকে সেই আপনি বিদায় করে দেবেন, বিদায় দেওয়ার সময় ওর দেনমোহর অবশ্যই দিয়ে দিতে হবে। দেনমোহর যদি আপনি দিতে না চান, আর যদি এই সংসার করতে চান, তাহলে বউকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, সন্তানদেরকে ভালোবাসতে হবে, সংসার গোছাতে হবে। তারপর আপনার প্রত্যেকটি স্ত্রীর পায়ের নখ হইতে স্ত্রীর মাথার চুল পর্যন্ত স্বামীর অধিকার, তেমনি স্বামীরও পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত স্ত্রীর অধিকার। ওই অধিকার থেকে কখনো বঞ্চিত করবেন না। অনেক স্বামীরা দেখেছি, তারা টাকা রোজগার করে, ঠিক আছে, টাকা রোজগার করতেছে কার জন্য? স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সংসারের জন্য, বউ বাচ্চাদের জন্য। কিন্তু ওই টাকাটা যদি আপনি আপনার স্ত্রীর সন্তান না হোক, যাদের সন্তান নেই, তারাও কি সংসার করতেছে না? পরস্পরকে ভালোবেসে সারা জীবনটাই কেটে দিচ্ছি। হাজার হাজার প্রমাণ আছে ওইরকম। যারা স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, তারা সন্তান না হলেও তারা কিন্তু সংসার করে যাচ্ছে সারা জীবনটাই, একজন আরেকজনের উপর তাকিয়ে, পরস্পরকে ভালোবেসে। তো আপনি একটা টাকা রোজগার করেছেন, ওটা আপনার স্ত্রীর হাতে এনে দিতে হবে। আপনার স্ত্রী আপনার কোথাও গেছেন বা আপনার কোনো সমস্যা হয়েছে, তাহলে বিপদগামী কে হলো? আপনার স্ত্রী না? যে আপনি নেই, হঠাৎ করে আপনি চলে গেছেন, ওনার থেকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনার কোনো একটা আপনি নিখোঁজ হয়ে গেছেন, তখন আপনার স্ত্রীর কোন অবস্থা হবে? কোনো স্বামী চাইবে না আমার স্ত্রীর জীবনে আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ আসুক। আদর্শ স্বামীরা কখনো চাইবে না। আদর্শ স্ত্রীরা ওইটাই মেনে নেবে, আমার স্বামী আমাকেও ভালোবাসি, আমার স্বামীর থেকে আরেকজনকে ভালো লেগেছে, হ্যাঁ, ওইটাকে প্রাধান্য দিতে হবে। ওইখানে স্ত্রীর থেকে দিতে হবে, অনুমতি দিতে হবে স্বামীকে ভালোবাসতে গেলে। সেই স্বামী যদি স্ত্রীদেরকে সমানভাবে চলাতে পারে, তাহলে একাধিক বিয়ে করলে সমস্যা নেই। ওইটাও চিন্তা করতে হবে। যাই হোক, অনেক কথা বলেছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। উপহাসকারীরা, সমালোচনাকারীরা, আপনারা আর সমালোচনা করবেন না। আমি অনেক জায়গায় একজনের সম্পর্কে আলোচনা করতে শুনেছি। এসব আমার নিজের না হোক, অন্যজনের হলে আমার খারাপ লাগে। ওই জন্যই কথাগুলা আপনাদেরকে বললাম আর কি। ক্ষমা করে দেবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন, ভালো না লাগলেও ক্ষমা করে দেবেন, ভালো লাগলে ক্ষমা করে দেবেন। খুদা হাফেজ, ঈদ মোবারক।